গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। রোববার সকাল সকাল আমি আর সৌরভ এসেছিলাম ডাক্তারের কাছে, আমার ডাক্তারের কাছে। তো অ্যাকচুয়ালি আমার না দাঁতে একটা প্রবলেম হয়েছে। কিছুদিন ধরে জিনিসটা নোটিস করছি, আসবো আসবো করে আর আসা হয়নি। মানে এডিনবার্গে থাকতেই ব্যাপারটা নোটিস করেছিলাম। ওই বলেন না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, আমার সাথে সেটাই হচ্ছিল। তো আজকে ডাক্তারের কাছে এসে ভালো লাগলো। আমার মাড়িতে একটা ইনফেকশন হয়ে গেছে, তাই জন্য ব্রাশ করলেই ব্লিডিং হচ্ছে। তো এই ব্যাপার, সকাল সকাল আজকে কি বলবো। আজকে রোববার, ভেবেছিলাম একটু বেশ বেলা করে ঘুমোবো, তারপর উঠবো। তো 8:30টার সময় এদিক ওদিক করছিলাম, ভাবলাম যে ফোনটা করি, অ্যাপয়েন্টমেন্ট যদি বিকেলবেলা পাওয়া যায়। তো ডাক্তার বলে 9টার মধ্যে চলে এসো, মানে চাটাও খাওয়া হয়নি সকালবেলা, আমরা বেরিয়ে পড়েছি। মনটা এখন চা চা করছে, আমরা চলেই এসেছি। আর বাড়ির কাছে যেহেতু আমরা মানে করলাম না, চলেই এলাম। তো চলো বাড়ি ফেরা যাক, আর আমি ব্লগটাও স্টার্ট করছি। আর সময় কিন্তু আজকের একটা অ্যাপয়েন্টমেন্টে কাজ সারা হলো না, কারণ আবার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, স্কেলিং করতে হবে। তো সেই জন্যে আগামী শুক্রবার, শুক্রবার দিনকে 6টার সময় যেতে হবে স্কেলিং করাতে। We were young and we were free and running, never bothered about what could be coming. Every day we danced and life was smiling. বাড়ি ফিরে আর চা খাওয়া হলো না, অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আগে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে ডিম পাউরুটি। রোববার যেহেতু একটু তো স্পেশাল ব্রেকফাস্টে কিছু থাকবেই। তো এখানে আসলে না এই ডিম পাউরুটিটা খুব হয়, মামুনি খুব বানায় ডিম পাউরুটি ব্রেকফাস্টে, আর আমরাও আসলে ডিম পাউরুটিটা খাওয়া হয়। তো মামুনি উপরে পুজো করছে, আমি বললাম যে ঠিক আছে আমি গিয়ে আগে ব্রেকফাস্টটা বানাই, ব্রেকফাস্ট করে একবারে চা খাওয়া হবে। আমরা জানো তো জিলিপি খুঁজলাম কিন্তু পেলাম না, সৌরভের মনটা খারাপ। রোববার দিন সকালে জিলিপিটা কিন্তু চাই আমার ব্যাপার না, হলে ভালো হলে ভালো। Drunk in love. A few years later I have started thinking, if it's just love in every glass I'm drinking, we're like one and without you I'm sinking. I'm always shining next to সকালবেলা হুড়োপাড়া করে ডাক্তারের কাছে গিয়ে সকালের যে একটা আমেজ, মানে একটা সানডে আমেজ, সেটাই চলে গেছে। এখন 11টা বেজে গেছে, আমি এই জাস্ট জলখাবার চা খেয়ে ওপরে আসলাম। কয়েকটা কাজ আছে ওপরে, সেগুলো আগে সারবো। আর আজকে না আমাদের লাঞ্চে সেরকম কিছু আয়োজন করতে হচ্ছে না, তার একটা কারণ আছে। সেটা কি তোমরা তো পরেই জানতে পারবে। মামুনি অল্প একটু জোগাড় শুরু করে দিয়েছে, আমি ওপরে একটু কাজবাজ সেরে নিচে যাব মামুনিকে হেল্প করতে। তোমরা তো লাস্ট ব্লগে দেখেই নিয়েছো যে আমাদের সুটকেস আবারও প্যাক হয়ে গেছে। কালকে আগরওয়াল প্যাকার্স অ্যান্ড মুভার্স আমাদের ভিডিও কল করবে, আমরা দেখিয়ে দেবো কী কী জিনিস আছে। এস্টিমেটটা পেয়ে গেলে না একটু সুবিধা হয়, মানে আমরাও বুঝতে পারবো যে কীরকম কী খরচ পড়বে আর কতটা নিজে নিয়ে যাওয়া ঠিক। মানে আমাদের না যেহেতু কোনো রকম ফার্নিচার নেই, শুধুমাত্র জামা কাপড়ই আছে, সেই জন্য একটু ভেবেও দেখতে হবে ওরা কীরকম এস্টিমেট দেয়, দেখা যাক। আর আমি এসেছি ওপরটা একটুখানি গোছাতে, মানে কালকে সমস্ত জামা কাপড় জায়গায় ঢুকে গেছে, সুটকেস ভর্তি হয়ে গেছে। আজকে একটুখানি ক্লিনিং করব। আর দেখো পয়লা বৈশাখের দিন প্রত্যেকেরই আর কি ঘর বাড়িতে একটু নতুন চাদর ফাদর পাতা হয়। তো আমি এবারে কিছুই করতে পারিনি, এবারে মানে যেহেতু একদম বিজি স্কেডিউল চলছে আমাদের, তাই জন্য কিছুই করতে পারিনি। আজকে ভাবছি একটুখানি ঘরটাকে ঠিকঠাক করব। আর আমার এই স্বাদের বসার জায়গা, কুশান টুশান কভার আর নেই। আমি যখন গেছিলাম কুশানের কভারগুলো খুলে দিয়ে গেছিলাম, কারণ ওপরের ঘরে কেউই আসে না, শুধু শুধু ধুলো হবে, আমি খুলে দিয়ে গেছিলাম। কালকে সব বার করেছি, আজকে একটুখানি এগুলো অর্গানাইজ করব। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকেই আমাদেরকে বলছো যে সৌমি তোমরা এক্ষুনি যেও না, মহারাষ্ট্রের অবস্থা খুব খারাপ। অনেকে পুনেতেও থাকো, তারাও আমাদেরকে বলছো। আমরাও না মানে খুব কনফিউজ, বিশ্বাস করো, মানে কি করব, কি করা উচিত বুঝতে পারছি না। আমাদের যেহেতু ট্রেনের টিকিট কাটা আছে ফার্স্ট ক্লাসের, আর ফার্স্ট ক্লাসের টিকিটের সংখ্যা কিন্তু খুবই কম। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অনেক দিন লেট করে আবার টিকিট আমরা পাচ্ছি, তাই জন্য বুঝতে পারছি না যে টিকিট ক্যান্সেল করা উচিত নাকি চলে যাওয়া উচিত। আর আমার খুব খারাপ লাগছে, আমি এডিনবার্গে গেছিলাম যখন, ভেবেছিলাম যে হ্যাঁ কিছু মাসের মধ্যে আমরা আবার ফিরে আসবো, তো এডিনবার্গে গিয়ে কয়েকটা জায়গা ঘোরার আছে, লন্ডন ঘোরার আছে, এগুলো ঘুরে নেবো, দেন আবার চলে আসবো। গেলাম, লকডাউন, কিছু করতে পারলাম না। আবার এখানে আসলাম একটা প্ল্যান করে। আমরা যখন ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা ইন্ডিয়া ফিরে আসবো, সেই সময় কিন্তু ইন্ডিয়ায় সব কিছু ঠিকঠাক ছিল।
আমাদের আসার ঠিক আগেই দেখলাম যে কেসেস বাড়ছে, আর আসার পরে তো মানে এখন তো মহারাষ্ট্রে পুরোপুরি লকডাউন চলছে। আর কি বলো তো, সব কিছু প্ল্যান করা ছিল, মানে ইন্টেরিয়ারের ডিজাইন হয়ে গেছিলো, কবে থেকে কাজ শুরু হবে, কবে আমাদের গৃহপ্রবেশ হবে, সব কিছু প্ল্যান আছে। কিন্তু এখন যদি ভেস্তে যায়, মানে ভেস্তে যাবে এটা আমি বুঝতেই পারছি, কারণ 1 তারিখ অবধি তো লকডাউন চলছেই। তো সেই হিসেবে খুব খারাপ লাগছে, মানে কি করব না জানি না, আমার আর ভাল লাগছে না সত্যি বলতে। সৌমি তো তোমাদের বললোই যে আমরা এই পুনে যাওয়া নিয়ে একটা বিরাট বড় ডায়লেমার মধ্যে আছি, কি করব ভেবে উঠতে পারছি না, বড়দের সাথে পরামর্শ করছি। আর তোমাদের থেকেও সাজেশন চাই। সত্যি কথা বলতে তোমরা যারা পুনেতে থাকো বা মহারাষ্ট্রতে থাকো, তোমরা যদি গ্রাউন্ড লেভেলে আমাদেরকে ইনফরমেশনটা দাও যে আমাদের যাওয়া উচিত এই মুহূর্তে কিনা, তাহলে খুব হেল্প হয় সত্যি কথা। আর একটা জিনিস আমরা ভাবছি যে 1 তারিখ অবধি সব কিছু বন্ধ, আমাদের ইন্টেরিয়ারের যে করবে কাজ তার সাথেও কথা হলো, সেও বললো যে যা হবে 1 তারিখের পর যদি কিছু ওঠে তারপর কাজ শুরু হবে বা কিছু ভাববো আমরা, কারণ এখন সব কিছু বন্ধ। ও যেই কাজটা রানিং ছিল সেটাও মানে ওকে বন্ধ করে দিতে হচ্ছে। সেই জন্যই ভাবছি আমরা মানে কি করব, এখন পুরো একদম দোলাচলে মানে রয়েছি আমরা, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, লাইফ গোজ অন। আমরা আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্ল্যান তো করে রাখতেই হবে, বলো প্ল্যান ছাড়া তো কিছু করা যায় না, কারণ প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা যাবে কি যাবে না সেটা তো পরের কথা। এই বেডশিটটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। তোমরা অনেকেই আমার চ্যানেলে নতুন আছো, বা এই সেটআপটা যখন আমি পুরো করেছিলাম ওই ভিডিওটা হয়তো চেক করেনি, তো তাদের জন্য বলতে চাই এই বেডশিটটা, এই যে কাজগুলো দেখছো, এই এমব্রয়ডারি কাজটা কিন্তু আমার নিজের হাতে করা। Wanna be the first who knows all of your deepest secrets. Can I be the one who wakes you up before you miss your ride? 'Cause I wanna be close to you, and I wanna show you something new. You gotta know, every day I got your back, yeah, you can count on me for. আজকে লাঞ্চের মেনুতে আছে দেখো বড়ি ভাজা, ডাল, আর আছে এখানে ঝিঙে ছেচকি, আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আরও একটা স্পেশাল জিনিস আছে, সেটা পরে দেখাচ্ছি। আর এইটা হয়েছে এঁচোড় চিংড়ি, রাত্রেবেলার জন্য মামুনি আর কি একবারে বানিয়ে নিল। আমি কিন্তু তোমাদেরকে তখন বললাম যে যাবো মামুনিকে হেল্প করতে, আমি কিন্তু একটুও আসতে পারিনি, স্নান টান করে এখন খেতে এসেছি। আমাদের লাঞ্চের আজকে একটা বড় অ্যাট্রাকশন হচ্ছে মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট, অনেকে অনেক রকমভাবে বলে। এটা কিন্তু দিদি বানিয়ে এনেছে, তো আজকে টেস্ট করে দেখবো যে এটা কীরকম হয়েছে। তো আমি অনেক দিন পরে কিন্তু মুড়ি ঘন্ট খাবো। গন্ধটা কিন্তু দারুণ হয়েছে, চালের সাথে এই মাছের মাথা অসাধারণ। মুড়ি ঘন্ট কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, দিদিকে রিভিউটা দিতে হবে। আর দিদির থেকে রেসিপিটা জেনে নিই, আমি একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরও যে জন্য ভালো লাগলো সেটা হচ্ছে দিদিরা ছোটো ছোটো সাইজে আলুও দিয়েছিল, যার জন্য খুব ভালো লেগেছে। এরপরে এবার নেক্সট সমস্ত কিছু আসবে, যেগুলো তোমাদেরকে দেখালাম পাতে পড়বে আর কি। তবে এই যে আয়োজন দেখছো, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের জন্য। মামুনির আজকে ষষ্ঠী, কি ষষ্ঠী জানো? অশোক ষষ্ঠী, তাই জন্য মামুনির ডালিয়া হয়েছে। এই আয়োজনগুলো হচ্ছে আমাদের জন্য। তো বুঝতেই পারছো, এখানে আসলে মানে এলাহি খাওয়া দাওয়া চলতে থাকে। এবার কি ঝিঙে ছেচকি? হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চাইছি, রোববার দিন এরকম খাওয়া দাওয়ার পর একটা ঘুমের প্রয়োজন হয় কি হয় না? হয়, নিশ্চয়ই হয়। বয়স অনুযায়ী ঘুমের প্রয়োজন হয়। বয়স না বয়স নির্বিশেষে ঘুমের প্রয়োজন হয়। রোববার দিন দুপুরবেলা তো অবশ্যই করে, কিন্তু সৌমি এখানে আমাকে না জিজ্ঞাসা করে ড্রাইভার বলে দিয়েছে বিকেল 5টার সময়, এখন বেরিয়েছে 4:25। আর এদিকে দেখো ম্যাডাম একদম সেজে গুজে রেডি, যাবে কোথায় জানি না, কিন্তু কি করবো বলো, বইয়ের কথা তো অমান্য করা যায় না আজকাল আর, তাই আমাকেও যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা সৌমি? হ্যাঁ আমি বলছি, আমার না অ্যাকচুয়ালি একটাও জুতো নেই, আমি ওই জন্য ভাবছি গিয়ে একটু জুতো কিনি। আমি তোমাদের বলছি কেসটা কি হয়েছে। যবে থেকে আমাকে দেখেছেন আমি 3খানা জুতো কিনেছি, অ্যাডিডাস, নাইকি, তবে থেকে বলে যাচ্ছে ওর নাকি জুতো নেই। সত্যি জুতো নেই, আমি বলছি শোনো আমাকে এক্সপ্লেইন করতে দাও। না আমি করতে দেবো না। এদিকে মানে এখানে যে শু একটা কিনেছিল সেটা কিন্তু ভর্তি। হ্যাঁ ভর্তি, আমি তো
বলছি অবশ্যই পড়তি, কিন্তু ও। সেগুলো সব স্নিকার্স বুট, আমি এগুলো পরে এখন মানে এর বেরোবো? থেকে বড় হিংসুটে না তোমরা দেখতে পাবে না। মানে আসল রিজনটা কি, আমি যেহেতু 3টে কিনেছি ওকে জুতো কিনতেই হবে। না না একদমই নয়, সত্যি আমার জুতোর খুব অভাব, মানে আমার ইন্ডিয়াতে পরার মতন জুতো নেই। ও আচ্ছা আচ্ছা, তাই জন্য আমি আজকে একটা জুতো কিনতে যাচ্ছি, এটাই এখন উদ্দেশ্য। তো জুতো কিনে এরপরে বড় বাজারে যাওয়া, তুমি এত সেই যে ড্রাইভার বলে কোথায় যাবে? দেখা যাক, আমি একটা স্পেশাল জুতো কিনতে যাচ্ছি সেজে বুঝে। ওরে বাবা, খড়ম কিনবে খড়ম। যাই হোক, কিছু করার নেই, আমিও রেডি হইনি, তারপর বেরোবো আমরা। Try, you wouldn't understand it. Maybe something's missing inside of you. Just a bit of sugar to that horrid bitter. Maybe you taste different. Hold up, baby. I can't. আমরা কলকাতায় এসেছি এক সপ্তাহ কিন্তু হয়েও গেল। লাস্ট সানডে আমরা ট্রাভেল করছিলাম, আর আজকে আমরা কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি এক্ষুনি বলছি না। সৌরভ তো দেখতেই পেলে একটু ধানাই পানাই করছিল, কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। কোনো উপায় আছে কি? না সত্যি আর কোনো উপায় ছিল না, তো আমিও একদম সাজুগুজু করে ফেলেছি। আজকে আমার ওটিটি হচ্ছে এটা, আমি একটা পালাজো প্যান্ট পরেছি যেটা আমি নিউ লুক থেকে কিনেছিলাম, আর এই যে টপটা দেখছো এটাও আমি নতুন আজকে পরলাম, মানে এটা আমি কিনেছিলাম ডোরোথি পার্কিন্স থেকে। আর আমার লিপস্টিকটার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চাইবে, তাই আগে থেকেই আমি বলে দিচ্ছি। দেখো লিপস্টিকটা হাতে ধরে রেখেছি তোমাদেরকে বলবো বলে। এটা লরিয়াল প্যারিসের শেড নাম্বার আই এক্সপ্লোর 116, তো তোমরা কিনতে পারো। দেখো সেটা কিন্তু খুব ভালো। তো চলো বেরোনো যাক, ড্রাইভার এসেও গেছে। প্রথম আমরা কোথাও একটা বেরোচ্ছি বেরু করতে। এই দেখো সৌরভকে, তোমার ওটিটিটা দেখিয়ে দাও। হ্যাঁ আমি রেডি একদম। A simple life. Nothing left you thinking that maybe you're not different. Go on, blow up your ego. Your ego. Your undying ego. আমরা এসেছিলাম ডায়মন্ড প্লাজা, কিন্তু 10 মিনিটও হয়নি আমরা ডায়মন্ড প্লাজা থেকে এখন বেরিয়ে যাচ্ছি সিটি সেন্টার 2। কারণ এখানে এসে দেখলাম মানে শপার স্টপ নেই। আমি মেনলি এসেছিলাম শপার স্টপেই, তো আমরা দেখে আসিনি কেন সৌরভ এটা? তুমি জানো, তুমি নিজে নিজে প্ল্যান করেছো, আমাকে তো কিছু বলোনি। হঠাৎ করে ডায়মন্ড প্লাজা প্ল্যান করলে, এখন বলছে চলে যাবো। না আমি ভাবলাম বাড়ির কাছে ডায়মন্ড প্লাজাটাই ঠিক। আজকে তোমার মসজিদে সব কিছু চলছে। এটা পুরো কেস খেয়ে গেছি আমি, তো এখন বেরিয়ে যাচ্ছি। With his humble and everlasting ego. I guess it never hit you a conversation. সিটি সেন্টার 2 থেকেই তুমি প্রথমবার সৌমি? হ্যাঁ আমি কিন্তু সত্যি প্রথমবার সিটি সেন্টার 2তে আসছি, তাই কোথা দিয়ে এন্ট্রি কোথা দিয়ে এক্সিট কিছু বুঝতে পারছি না। With some interest from time to time. Inside all that greatness and all of your adventures, you're all alone. Hold up, baby. I can sit beside you while you're going on a কলকাতায় আসলে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তোমাদের সাথে আমার দেখা হয়। তো আজকে রিয়ার সাথে দেখা হয়ে গেল, আর আমি আর সৌরভ দুজনে মিলে তন্ন করে খুঁজছি শপার স্টপ কোথায়, কিন্তু পাচ্ছি না। ওর থেকে মানে জানতে পারলাম যে শপার স্টপ মলের বাইরে যেতে হবে। থ্যাংক ইউ। সৌমিদি আমার ফেভারিট, ভীষণ ফেভারিট সৌমিদি আর সৌরভ দা, মানে আমার ব্লগ দেখতেই হবে সৌমিদি, মানে আমার এটা আমার মান খুব হজম হবে না। আমি এখানে আসলে তোমাদের সাথে যখন দেখা হয় এত ভালো লাগে না, সবাই যখন এসে কথা বলে। অ্যাকচুয়ালি আমার নোটিফিকেশন অফ করা, ঠিক আছে, নোটিফিকেশন অফ করা। আমি শুধু ইউটিউব খুলে, এত নোটিফিকেশন, এত সাবস্ক্রাইব করা, আমি শুধু খুলে দেখি যে সৌমিদের ব্লগ কখন আসবে। আমি অনেক কিছু শিখি তোমার থেকে। হ্যান্ডক্রাফট আমার ফেভারিট এখন তো পাঁচটাই, বেশি করা হচ্ছে না যেহেতু এত বিজি। আমার ফেভারিট ফার্স্ট টাইম হ্যান্ডক্রাফট, এবং তোমার থেকে আমি অনেক কিছু আইডিয়া পেয়েছি, অনেক কিছু পেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা টাটা, আবার দেখা হবে। হ্যাঁ কবে যাচ্ছ? That you call up when you're down. Wanna be the first who knows all of your deepest secrets. Can I be the one who wakes you up before you miss your ride? 'Cause I wanna be close to you, and I wanna show you something new. You gotta know, every day I got your back, yeah, you can count on me for that. So put your hand in mine, I will be there every day when you're
কালকে সিটি সেন্টার থেকে ফিরে কিন্তু আর তোমাদের সাথে কথা হয়নি। সত্যি কথা বলতে এতটা গরম ছিল না যে আমরা আর পেরে উঠছিলাম না। আমাদের প্ল্যান ছিল কোথাও একটু বসে খাবো বা পুরো জায়গাটা ঘুরে দেখবো, কোনোটাই করতে পারিনি। শপার স্টপে গেছিলাম সৌমির জুতো দেখতে, সৌমির জুতো পছন্দ হয়নি, সেই জন্য জুতোটাও কেনা হয়নি। অবশ্য সৌমি আমার ওপরই দোষটা পুরোটা চাপিয়েছে, বলেছে আমি নাকি নজর দিয়েছি ওর জুতো কেনাতে, সেই জন্য ওর জুতো পছন্দ মতো পাইনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একজনকে আমার কাঁধে বসে আছে। আজকে সকাল থেকে ওর ট্রেনিং পর্ব শুরু হয়েছে। মানে এটা সৌমির কাছে আমার মনে হয় সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং টাস্ক যেটা সৌমি নিয়েছে। তারপরে বাবারে আমার কানটাকে খেয়েই ফেলতি। বলেছে যে না, এই যতদিন আমরা এখানে আছি ততদিন ওকে আর ওর বাড়িতে রাখা হবে না, ওকে খুলে রাখা হবে আমাদের সাথে। ওকে সভ্য তৈরি করতে হবে, সভ্যদের সাথে থেকে ও সভ্য হবে। কিন্তু ও বুঝতেই পারছো আমার কানটাকে নিয়ে পুরো খেয়ে ফেলছে। ওকে যেটা ফার্স্ট থিং প্র্যাকটিস করাতে হবে সেটা হচ্ছে কি, এই যে কাঁধে নিয়ে আমরা ঘুরবো, ও সুন্দর কাঁধে বসে থাকবে। তো সকাল থেকে কিন্তু সৌমি পুরো একদম চার্জড আপ হয়ে গেছে বুচকুকে নিয়ে। অনেক ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে খুব একটা লাগছে বুচকু, কামড়াচ্ছে। হ্যাঁ, সৌমি কি বলছে ক্যামেরার সামনে আসছে না কেন? সকাল থেকে কি হয়েছে সৌমি? প্রচুর কাজবাজ হয়েছে, আমার অবস্থা খুবই খারাপ। মানে হ্যাঁ। অল্প করে আমি তোমাদের মুখটা দেখিয়ে দিচ্ছি। সৌমি বলছে টায়ার্ড হয়ে গেছে, সকাল থেকে এত কাজকর্ম করেছে, সেই জন্য আর ক্যামেরার সামনে আসতে রাজি নয়। তো আমাকে বললো তুমি ব্লগটাকে এন্ড করো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে সৌরভ আর পুচকু মিলে ব্লগ এন্ড। হ্যাঁ, আমি এসব ব্যাপারে এখন প্রো হয়ে গেছি। 1 বছর আগে যদি সৌমি আমাকে বলতো এই কথাটা, আমি একটু ভেবে দেখতাম। এখন একদম যাই বলা সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা হাতে নিয়ে নিয়েছি, ব্লগটাকে এন্ড করবো বলে চলে এসেছি। বুঝকু একটু দেখিয়ে দাও, হাই বলো, হাই। তবে আজ থেকে শুরু হয়েছে ট্রেনিং। না যাই হোক, কিন্তু মানে আমরা এসেছি কতদিন, 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহের মধ্যে কিন্তু অনেকটা ফ্রি হয়ে গেছে আমাদের সাথে। একদম প্রথম দিন হাতে আসতেই চাইছিল না, এখন দেখতেই পাচ্ছ কাঁধে বসে বদমাইশি শুরু করে দিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে এই ব্লগে এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর অবশ্যই করে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। তো চলো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। বুঝকু লাগছে, টাটা টাটা টাটা।